বাস স্টপেজে কয়েকজন লোক বাসের অপেক্ষা করতেছিল। হঠাৎ করে একটি ছোট্ট ছেলে নোংরা কাপড় পরে চলে এলো। এই ছেলেটি সেখানে এসে তাদেরকে বলতে লাগলো, কাকা কাকা, আমাকে 10 টাকা ভিক্ষা দিন, 3 দিন থেকে আমি কিছু খাইনি। ওই ছেলেটি বিকাল পর্যন্ত ভিক্ষা করলো, কিন্তু হঠাৎ করে ছেলেটি সেখান থেকে চলে গেল। পরের দিন সকাল সকাল এই ছেলেটি আগের দিনের মতো বাস স্টপেজে এসে ভিক্ষা চাইতে লাগলো। এইভাবে প্রত্যেক দিন ভিক্ষা চাইতে লাগলো। একদিন সুভাষ নামের একজন মাস্টারমশাই বাস স্টপেজে এলেন। ওই ছেলেটি প্রত্যেক দিনের মতো আজই ভিক্ষা চাইতে লাগলো, কিন্তু ওই দিন সেই ছেলেটিকে কেউ ভিক্ষা দিল না। যা যা, এখান থেকে চলে যা, কী সব লোক এসে যায় প্রত্যেক দিন ভিক্ষা খুঁজতে, ভিখারি কোথাকার। তখন ওই মাস্টারমশাই দেখলেন যে লোকজন এই ছেলেটিকে ভিক্ষা না দিয়ে গালিগালাজ দিয়ে তাড়িয়ে দিচ্ছে। ওই মাস্টারমশাই তখন এইসব দেখে ছেলেটির প্রতি খুব দয়ামায়া লাগলো। ভিক্ষা না পেয়ে হতাশা হয়ে ছেলেটি ঘরে ফিরে যেতে লাগলো। ঠিক ওই সময় মাস্টারমশাই ছেলেটিকে ডেকে বললেন, কি হয়েছে বাবা? দাদা, আমাকে কিছু টাকা দেন, আমার খুব টাকার দরকার। তখন মাস্টারমশাই ভাবতে লাগলেন যে ছেলেটি টাকা দিয়ে কি করবে। যদি ছেলেটি টাকা নিয়ে নেশা করে, এরকম টাকা নিয়ে আজকালকার ছেলেমেয়েরা নেশা করা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। মাস্টারমশাই তখন ছেলেটিকে জিজ্ঞেস করলেন, টাকা দিয়ে তুমি কি করবে বাবা? তখন ছেলেটি বলল, টাকা দিয়ে আমি খাবার কিনবো। তখন মাস্টারমশাই ছেলেটিকে খাবার কিনে দিলেন। খাবার নিয়ে ছেলেটি সেখান থেকে চলে গেল। পরের দিন মাস্টারমশাই আবার সেই ছেলেটিকে দেখতে পেলেন যে ছেলেটি ভিক্ষা করছে। ওই দিন আবার মাস্টারমশাই ছেলেটিকে খাবার কিনে দিলেন। কয়েকদিন এভাবেই চলতে লাগলো। মাস্টারমশাই মাঝে মধ্যে নিজের ঘরের খাবারও ওই ছেলেটিকে নিয়ে দিতেন। কিন্তু একদিন যখন মাস্টারমশাই ছেলেটিকে খাবার নিয়ে দিলেন, তখন ওনার সন্দেহ হলো যে ছেলেটি খাবার নিয়ে কোথায় চলে যায়, খাবারও তো খেতে দেখি না। তখন মাস্টারমশাই ওই দিন ছেলেটির পেছনে পেছনে গেলেন। ছেলেটি তখন একটি ছোট্ট রাস্তা দিয়ে কোথায় চলে গেল। অনেক খোঁজাখুঁজির পর মাস্টারমশাই ওই দিন ছেলেটিকে আর পেলেন না। না পেয়ে মাস্টারমশাই বাড়ি চলে গেলেন। পরের দিন সকালে মাস্টারমশাই আবার ছেলেটির জন্য খাবার রান্না করে নিয়ে দিলেন। আগের মতোই ছেলেটি খাবার না খেয়ে সেখান থেকে বাড়ির পথে রওনা হলো। ওই দিন আবার মাস্টারমশাই ছেলেটির পেছনে পেছনে যেতে লাগলেন। ছোট্ট রাস্তা দিয়ে ছেলেটি তখন ঘরে চলে এলো। মাস্টারমশাই ও ছেলেটির পেছনে পেছনে ঘরের আড়ালে এসে দাঁড়িয়ে দেখলেন যে ঘরের মধ্যে মাত্র কয়েকটি কাপড় এবং 2টি স্কুল ব্যাগ পড়ে আছে। উনি দেখলেন যে ছেলেটির মা অসুস্থ বিছানায় শুয়ে আছে এবং বিছানার পাশে 6-7 বছরের একটি ছোট্ট মেয়ে বসে আছে। ছোট্ট মেয়েটি মাকে বলল, মা মা, দাদা এসে গেছেন খাবার নিয়ে। ইস, কিরকম কপাল আমার। তোদের বাবার স্বপ্ন ছিল যে তোদেরকে খুব পড়াশোনা করানোর জন্য, কিন্তু তোদের বাবা মারা যাওয়ার পর থেকে আমি তোদেরকে দুবেলা দুমুঠো ভাত খাওয়ানোর ক্ষমতা আমার নেই। দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য আমার ছেলেটি আজ কত মানুষের কাছে ভিক্ষা চাইতে হচ্ছে। এরকম জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়াটাই অনেক ভালো। এই কথা বলতে বলতে উনি কাঁদতে শুরু করলেন। তুমি কেঁদো না মা, তুমি সুস্থ হয়ে যাও। তুমি সুস্থ হয়ে যাওয়ার পর আমি আর মন্টি আবার স্কুলে যাওয়া শুরু করব। এইসব দেখে বাইরে দাঁড়িয়ে থাকা মাস্টারমশাই সহ্য করতে না পেরে ঘরে এসে ঢুকলেন। ওনাকে দেখে ছেলেটি বলল, দাদা, আপনি এখানে? আমি সব কিছু বুঝতে পেরেছি, তোমার আর কোনো কিছু বলার দরকার নেই বাবা। তখন উনি দেখতে পেলেন যে 2টি স্কুল ব্যাগ পড়ে আছে। আরে বাহ, তোমরা স্কুলেও যাওয়া আসা করো কি? আগে স্কুলে যাওয়া আসা করতাম, কিন্তু এখন স্কুলে যাই না। কেন, তোমাদের মনে দুঃখ হয় না পড়াশোনা ছেড়ে দেওয়ার জন্য? অনেক দুঃখ হয়, কিন্তু কোনো উপায় নেই। ঘরে মা অসুস্থ অবস্থায় পড়ে আছেন। ঘরে যা টাকা পয়সা ছিল তার সব মায়ের ঔষধে খরচা হয়ে গেছে, তাই আমরা পড়াশোনা ছেড়ে দিয়েছি। তোমরা কোনো চিন্তা করো না, আমি আজই তোমাদের মাকে হাসপাতালে ভর্তি করে দিচ্ছি। তোমরা দেখবে 2-3 দিনের মধ্যে
তোমাদের মা ভালো হয়ে যাবে আর তোমরা কাল থেকে স্কুলে যাওয়া শুরু করবে। টাকা পয়সার জন্য তোমরা কোনো চিন্তা করবে না। দাদার কথা শুনে তাদের মুখে হাসি ফুটল এবং পরের দিন থেকে তারা স্কুলে যাওয়া আসা শুরু করলো।